আজ কতদিন পরে আবার গ্রামে ফিরে আসলাম। সত্যি কিভাবে যে ছিলাম এই গ্রামটাকে ছেড়ে, তাও প্রায় কম করে 2 বছর তো হবেই। তখন আমার বয়স 15, যখন বাবা আমাদেরকে ছেড়ে চিরকালের জন্য চলে গেল। বাড়ির বড় ছেলে হবার কারণে সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নিলাম। বোনের বিয়ে আর ভাইয়ের পড়াশোনার জন্য সব বন্ধুদের কাছ থেকে ধার দেনা করেছিলাম, তাই সেই সব শোধ দেওয়ার জন্যই বাড়ি ছেড়েছিলাম। কলকাতার সিথির মোড়ে সোনা দোকানে কাজ করি আমি। কালী পুজোর ছুটিতে বাড়ি এসেছি, লম্বা ছুটি। ওই ওই তো বাড়ি দেখা যাচ্ছে। বাড়ি ঢুকেই হাঁক ডাক ফেলে দিলাম, মা, ও মা, মা কোথায় গেলে গো? ভাই, ওই ভাই। কে? অজিত? অজিত এলি? কতদিন পরে তোকে দেখছি বাবা। এতদিন পরে মায়ের কথা মনে পড়লো? ওভাবে বলছো কেন মা? আমার কি ইচ্ছা করে না তোমার কাছে থাকতে? কিন্তু কি করব বলো, তুমি তো সবই জানো। জানি বাবা, তুই ছিলি বলেই সংসারটা ভেসে যায়নি, না হলে যে কি হতো। থাক সেসব কথা। ভাই কোথায় মা? তাকে তো দেখছি না। তার কলেজে এখনো ছুটি হয়নি। চিঠি লিখেছিল কালী পুজোর আগের দিন আসবে। আচ্ছা, আর বোন? বোন তো ফোঁটার আগের দিন আসবে। কত দিন পরে সবাইকে দেখব, আমার যে কি আনন্দ হচ্ছে মা। হ্যাঁ বাবা, যা এবার হাত মুখটা ধুয়ে নে, তারপর খেয়ে একটু বিশ্রাম নে। এতটা পথ এলি। খাওয়া দাওয়ার পর শরীরটা বিছানায় এলিয়ে দেওয়ার সাথে সাথেই কোথা থেকে যেন একসার ক্লান্তি আমার চোখের পাতার ওপর ভর করলো। আর তাকিয়ে থাকতে পারলাম না। চোখ বন্ধ করতেই মনে হলো আমি যেন অন্ধকারের কোন অতল গভীরে হারিয়ে গেছি। এ বাবা, এত সন্ধে হয়ে গেল! ভাবলাম বিকেলে উঠে একটু চারিদিকটা বেরিয়ে আসবো। কতদিন সবার সাথে দেখা হয়নি। দূর, আজ আর বেরোনো যাবে না। যাই, ছাদ থেকেই একটু ঘুরে আসি। আরে ঝুনুদের বাড়িটা অমন অন্ধকার হয়ে আছে কেন? ও কি আর এখানে থাকে না? মাকে জিজ্ঞাসা করতে হবে। মনে হচ্ছে ছাদে কেউ আছে, ওটাই ঝুনু হবে। কাল একবার ওর সাথে দেখা করব। কত দিন দেখিনি ওকে। সংসারের দায়িত্ব নিতে গিয়ে ওর চিন্তা আমি মন থেকে মুছেই ফেলেছিলাম। ঝুনু ছিল আমার খেলার সাথী, আর বড় হওয়ার সাথে সাথে অনেক স্বপ্ন দেখেছিলাম ওকে নিয়ে। ও কি তাহলে এখনো আমার জন্য অপেক্ষা করছে? অজিত, এই অজিত, নিচে আয়। এতক্ষণ আর ছাদে থাকিস না বাবা। যা, ভাবলাম খেতে বসে মাকে ঝুনুর কথা জিজ্ঞাসা করব, একদম ভুলে গেলাম। ইস, কাল ঝুনুদের বাড়ি একবার চলেই যাব। ঝুনু, ঝুনু, বাড়ি আছিস? ভেতরে এসো। ঝুনু, কত দিন পরে তোকে দেখলাম। কেমন আছিস তুই? আমি ভালোই আছি। তুমি কেমন আছো? সত্যি অনেক দিন হয়ে গেল। তুমি তো আমাকে ভুলেই গেছো। ভুলে গেলে কি আর বাড়ি এসে তোর কাছে আসি? তোর বাড়ির অবস্থা এমন কেন হলো? আর কাকিমা, কাকিমা কোথায়? তুমি চলে যাওয়ার মাস ছয়েক পরে মা মারা যায়। কি বলছিস ঝুনু?
মা তো আমাকে কিছুই জানায়নি। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। অজিত, দাঁড়াও, যেও না। অজিত, অজিত। এত বড় ঘটনা আর মা আমাকে কিছুই জানালো না। আমি এক্ষুনি গিয়ে মাকে সব জিজ্ঞাসা করব। কি রে অজিত, কবে এলি? আর এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, এই একটু বাড়ির দিকে যাচ্ছিলাম। তা এইদিকে কোথায় গিয়েছিলি? এই ঝুনুর বাড়ি গিয়েছিলাম। ঝুনু? সে এখানে কোথায়? আজ 1 বছর হলো ওর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। কোথায় আছে না আছে কেউ জানে না। তবে গ্রামের লোকে সবাই বলে ও একটা ছেলের সাথে পালিয়ে গেছে। মাটা মরে যাওয়ার পরই মেয়েটা একদম উচ্ছন্নে চলে গিয়েছিল। কি বাজে বকছিস তুই? আমি এই তো ঝুনুকে দেখে এলাম। ধুর, তুই কি দেখতে কি দেখেছিস? তুই চল আমার সাথে, তোকে এক্ষুনি দেখাচ্ছি। হ্যাঁ চল। আয় আয় আমার সাথে আয়। বিল্টুকে নিয়ে সেই রুমে ঢুকে একরাশ অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। কি রে, এবার বিশ্বাস হলো তো? এখানে কেউ থাকে না। চল এবার। কিন্তু আমি তো... চল চল এখান থেকে। দাঁড়াও। কে 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 এখানে? অবাক হয়ে দেখলাম ঝুনুর দেহটা আবজা থেকে স্পষ্ট হলো। ঝুনু এরকম কি করে? ঝুনু? ভূত, ভূত। দাঁড়া শয়তান, এবার বল আমি কার সাথে পালিয়ে গেছি, বল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। বল, না হলে এখানেই তোর ঘাড় মোটকে তোকে শেষ করে দেব। বলছি বলছি ঝুনুর মা মারা যাবার পর ওদের সব সোনা টাকা হাতানোর জন্য এক রাতে ছাদ টপকে বাড়ি ঢুকে ঝুনুকে গলা টিপে মেরে পিছনের কুয়াতে ফেলে দিই, আর সব কিছু নিয়ে গ্রামে রটিয়ে দিই। ঝুনু বাজে মেয়ে, মাঝরাতে একটা ছেলের সাথে পালিয়ে গেছে। ভুল করেছি, ছেড়ে দাও আমাকে। তোর মতো শয়তানের বাঁচার কোনো অধিকার নেই। শুধু এতদিন সুযোগের অপেক্ষায় থেকেছি, কবে তোকে হাতের নাগালে পাবো। হ্যাঁ, আতঙ্কিত হয়ে দেখলাম ঝুনুর আবছা মূর্তিটা বিল্টুর শরীরের ভিতর ঢুকে গেল। এক লহময় বিল্টুর চোখ মুখ পরিবর্তন হয়ে গেল। ও ধীরে ধীরে বাইরের কুয়োর কাছে গিয়ে উপরে একদম ধারে দাঁড়ালো। তারপর একবার শেষবারের মতো সে আমার দিকে ফিরে তাকালো। উফ, কি মর্মপ্রীতি দৃষ্টি! তারপর হঠাৎ সে কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ল আর বাতাসে ভাসতে লাগলো হৃদয় বিদীর্ণ করার ঝুনুর হাসি। আর সব হারিয়ে নিঃস্ব হয়ে আমি বাড়ি ফিরে আসলাম। কিন্তু ঝুনুকে আমি কোনো দিনও ভুলতে পারবো না। জীবন চলবে তার ছন্দে, আর ঝুনু চিরকাল জীবিত থাকবে আমার হৃদয়ে।